স্বামী স্ত্রীতে মেল হয়ে আপনার কিনা জানো আল্লাহ তাআলা আল্লাহ পাক পর পর তিনটি কন্যা সন্তান দিয়ে দিলেন। এবার কিন্তু বাবা ইসমাইলের মনের বাসনা চাহিদা একটা পুত্র সন্তান যদি হয়, জোরে বলি সুবহানাল্লাহ। কি সন্তান হয়? পুত্র সন্তান। বলেন তো পরপর তিনটা সন্তান হলে আবার সন্তান যদি আল্লাহ আপনাকে দেয় তো আশা তো থাকবেই সন্তান যেন হয়, হ্যাঁ, পুত্র সন্তান যেন হয়। তো ইসমাইলেরও আশা যে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন। বিবি মেহবুব ওদিকে আল্লাহকে আরজ করে বলতেছেন আল্লাহ পরপর তিনটা কন্যা সন্তান তুমি আমাকে দিয়েছো, আমার স্বামীর মনটা ভালো না, আল্লাহ গো আপনি আমাকে চতুর্থ বেলায় একটা পুত্র সন্তান দিও, আমি যেন আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি। মহাপতে বলে সুবহানাল্লাহ। কি ফোটাতে পারি? হাসি ফোটাতে পারি। কারণ এ বাবা মেহফুল আপনার যেন সুন্দরী হওয়ার সঙ্গে সঙ্গে গুণের দিক থেকে রূপবতী। ও বন্ধু আমার দরদি মুসলমান, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আপনার আমার মতো ঘরে আসে না যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহ ওয়ালি হয়ে যায় আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে বেছে বেছে তাদের ঘরে আল্লাহ তাআলা আল্লাহ পাক রাবিয়ার মতো আপনার কন্যা সন্তান দিয়ে জগৎকে দেখে দেয়। ওরে জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই ঘরে তো রাবিয়া বাসারি দিব যেই ঘরে নারী পুরুষরা আমি খোদাকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ও রাজনা পাড়ার মুসলমান দরদিরা, ও নবী প্রেমিকা প্রেমিকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দিলের কানটা খুলে শুনেন বাবা। হযরতে রাবিয়া বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান আপনার কিনা আল্লাহর কাছে আরজি জানিয়েছে, আল্লাহ গো আপনি যদি আমাকে একবার পুত্র সন্তান দিতেন স্বামীর মুখে হাসি ফুটাইতে পারতাম। আল্লাহর খেলা বোঝা সম্ভব? আল্লাহ তাআলা আল্লাহ পাক ডিসাইড করে আছে পৃথিবীর জমিনে এমন একজন বাবা নারী পাঠাবেন, এমন একজন আল্লাহ ওয়ালি পাঠাবেন যাকে দেখে জগতের নারীরা শিক্ষা অর্জন করবে। এমন একজন মহিলাকে তাদের গর্বে দিয়েছে। বন্ধু আমার এক দুই তিন চার করতে করতে আপনার আল্লাহর বান্দি বিবি মেহফুলের আপনার 9 মাস অতিক্রম হয়ে গেল। 9 মাস যখন অতিক্রম হয়ে গেল বন্ধু আমার 10 মাসের দিকে এমন তো অবস্থায় বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত হবে। বেদনা লেগেছে। বিবি আপনার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ও গো আমার নয়নের টুকরা, আমার কলিজার শীতল স্বামী গো, ও গো আমার স্বামী, আমার তো প্রসব বেদনা পেয়েছে, আমি তো সন্তানের জ্বালা অনুভব করতেছি, মনে হয় আজ রাত্রিতে আমি মা হয়ে যাব গো স্বামী। কিন্তু আমাদের ঘরে আপনার কিনা যেন প্রদীপ জ্বালানোর মতো, আপনার কিনা অগ্নি জ্বালানোর মতো কোন প্রকারের আলো নেই। স্বামী আপনি বাদশা নগরে ঘুরে 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 আপনি একটা যেন আপনি তেলের ব্যবস্থা করেন, কারণ আমাদের যদি রাত্রে বেলায় আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত করে রাত্রে অন্ধকারে খুব প্রবলেম হবে। স্বামী আপনি যান 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 আর বাদশা নগরে কারো কাছ থেকে তেল ধার করে নিয়ে আসুন। জোরে হবে সুবহানাল্লাহ। ও বাবা সোনা মানিক, নবীর মহব্বতে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু আমার মা জননী
শুনে রেখে দিন বাবা, এ আপনার যেন ইসমাইল বিবির কথা শুনে আপনার বাদশা করে চলে গেলেন। ও বন্ধু আমার, সোনা মানিকেরা, আব্বা জানেরা, নবীর গোলাম হলে এমন গোলাম হতে হবে দুনিয়া যার কদমে ঝুঁকে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর গোলাম এমন হতে হবে, রাবিয়া বাসারি তৈরি হবে। বন্ধু আমার, সোনা মানিক, এদিকে আপনার বাদশা নগরে আপনার কিনা যেন ইসমাইল চলে গেল। চলে যাওয়ার পর আপনার যেন বাড়ির দরওয়াজাগুলোতে খটখট করে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনার আওয়াজ দিয়ে বলতেছেন, কে আছো? একটু দরওয়াজাটা খোলো। খোলো না গো। দরওয়াজাটা খুলে দেওয়া হলো। হঠাৎ করে একজন পুরুষ থেকে বলল, ওগো বাদশা নগরের ইসমাইল, তুমি তো অনেক গরীব, কি কারণে আমার বাড়িতে এসেছো? উনি বলেছিলেন, ও ইসমাইল, কি কারণে আপনি আমার বাড়িতে এসেছেন? আপনার কিনা ওই ব্যক্তিকে উত্তর দিয়ে বলেছিলেন, বাবারে, আমার ঘরে সন্তান আসবে, আল্লাহর দেওয়া মেহমান আসবে, কিন্তু লাইট জ্বালানোর মতো, প্রদীপ জ্বালানোর মতো কোন প্রকারের আপনার কিনা জানো কোন তেলের ব্যবস্থা নেই। আপনি যদি একটু আমাকে দিয়ে দিতেন। এদিকে বন্ধু আমার রাবিয়া বাসারি আপনার দুনিয়ার বুকে আপনার পদার্পণ ঘটাবেন। ওদিকে ইসমাইল পিতা আপনার তেল খুঁজে খুঁজে গোটা অত্র এলাকাতে পেল না। এদিকে মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে চলে আসলেন। বিমানের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন মনটা খারাপ। বিবি যদি সত্যি স্বামীকে ভালোবাসে, অসুবিধা সুবিধা বুঝবে না? বুঝবে না? খুব কষ্টে, খুব দুঃখে। তাই তো কবি বলে, দুঃখের মর্ম ও দুঃখী জানে, ও গো সুখে জানে না। ঠিক কিনা? জি, দুঃখের মর্ম ও গো দুঃখী জানে, ও গো সুখে জানে না। দুঃখে লোকে সুখী হলে ও গো দুঃখ ভুলে না। দুঃখের মর্ম ও গো দুঃখে জানে, সুখে জানে না। দুঃখের মর্ম ও গো দুঃখে জানে, ও গো সুখে জানে না। বন্ধু আমার, এদিকে আপনার স্বামী যখন বাড়িতে ফিরে চলে আসলেন, বিবি বুঝতে পেরেছেন, বিবি বেবুল বুঝতে পেরেছেন। এবার স্বামীকে আপনার আদর করে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনার মনটা অনেক খারাপ কেন? স্বামী বলেছিলেন, বিবি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, বিবি রে, কেউ আমাকে তেল দিতে রাজি হলো না। কেন গো স্বামী তেল দিল না? স্বামী বললেন, ও গো আমার বিবি, শুনে রেখো, জেনে রেখো, আমরা যে অনেক গরিব, তেলটা নেওয়ার পর পরিশোধ করতে পারবো কিনা, এই কারণে আমাদেরকে বাদশা নগরের মানুষেরা কেউ তেল দিতে রাজি না। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন বাবা, আপনি আমি যদি গরিব হই, কারো বাড়ি কিছু চাইতে গেলেন, সেটা দিল না, মনটা খারাপ হবে না? তেনারা তো আল্লাহ বালা, চাইতে গেছেন, শুধু কিসের কারণে দেননি? শুধুমাত্র একটাই কারণ, গরিব। তেলটা নিয়ে যদি ফেরত না দিতে পারে, বিবিটা হাত দিয়ে বলে, ওগো আমার স্বামী, টেনশন করিয়েন না,
জগতের বুকে যেই মানুষরা মানুষের পাশে দাঁড়ায় না, ওই মানুষের পাশে স্বয়ং খোদা থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। বন্ধু আমার, ও দরুদিরা, সোনামানিকেরা, বাজানেরা, ও মা জননীরা গো, দিলের কানটা খুলে শোনেন না। এদিকে আপনার যেন স্বামীকে বুঝাচ্ছেন বাবা বিবি, বলে স্বামী আপনি চলে যান, চলে যান, ওই আপনার পাশের রুমটাতে যান। আর যাওয়ার পর যেন আল্লাহর কাছে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। অবশ্যই অবশ্যই একটি হলো আল্লাহ উপায় বের করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে যখন বললেন, বিবির কথা শুনে স্বামী আপনার নামাজের দিকে চলে গেলেন। নামাজ পড়তে পড়তে আহা সোনামানিক খুব টেনশনে ভোগ করছিলেন। আল্লাহ তাআলা পাকের হুকুমে আপনার ইসমাইল ঘুমে গেল। ঘুমে যাওয়ার পর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেমন তারা আল্লাহওয়ালা ছিল একটু খেয়াল করলে পেয়ে যাবেন বাবা। আপনার কি না জানো, স্বয়ং রাসূলুল্লাহ এই ইসমাইলের স্বপ্নে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, কে এসেছেন? জি, নবী এসেছেন। আর নবী বলেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো সে আপনার জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রাসূল পাকের চেহারা শয়তান আপনার ধারণ করতে পারে না, জিনে ধারণ করতে পারে না। এক কথায় নবীর চেহারা আর কেউ ধারণ করতে পারে না। নবী আমার বলেছেন, স্বপ্নে যে আমি রাসূলুল্লাহকে দেখলো সে যেন সত্যি দেখলো। জোরে বলি সুবহানাল্লাহ। তো ইসমাইল নবীকে স্বপ্নে দেখছেন, তাহলে এটা আপনার ভুল হবে? কথা বলেন, ভুল হবে? হবে না। ইসমাইল আপনার আরজ করে বলতেছেন, ঘুমিয়ে আছেন, এদিকে স্বপ্নে আপনার নবী আমার বলছেন, ইসমাইল মন খারাপ করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজ সন্তান আসবে নবী গো, কিন্তু আমার স্ত্রীর মনের আশা তার সন্তানটা যেন আপনার লাইটের মধ্যে আসে। আমাকে বলল লাইট ব্যবস্থা করতে, আমি তো করতে পারলাম না। নবী গো খুব মনটা খারাপ। নবী আমার বললেন, জগতে এমন লাইটের দরকার নাই, যে আসবে সে তোমার ঘরটাকে উজালা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলি হবেন তো কেমন হবে? যার স্বপ্নে রাসূলুল্লাহ আসবে, ওলি তো হওয়া এমন দরকার। জি, যে নবী পর্যন্ত যার স্বপ্নে আসতে পারে সে সাধারণ কোন আল্লাহওয়ালা হতে পারে না। তো বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া, এদিকে আমি বলতেছিলাম, জীবন এটাই বাবা শেষ করি। এদিকে ইসমাইল ঘুমিয়ে আছেন, সন্তান জন্মগ্রহণ ওদিকে হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন, আবার কন্যা সন্তানই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বিরাদান্নে মিল্লাত ইসলামিয়া, এ আপনার দেখতেছেন আপনার যেন আবার মহিলা সন্তান। বিবি জানে যে আমার স্বামীর চাহিদা একটা পুত্র সন্তান, তাহলে তো মনটা খারাপ হবে অবশ্যই। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মলিন হয়ে বসে আছে, দেখছেন ইসমাইল চলে আসছে, মনটা আপনার খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনার ইসমাইলের মন খুশি, কিন্তু আপনার বিবি মেহফুলের মনটা খারাপ। দেখছেন যে স্বামী যখনই শুনবে তখনই মনটা নষ্ট খারাপ হয়ে যাবে। তিনি বলতে চাইছেন না। স্বামী বললেন, বিবি রে কি সন্তান হয়েছে? নবী কিন্তু বাবা তাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন, তোমার ঘরে আবার একজন মহিলা কন্যা সন্তান আসবে, যার নাম রাখবা রাবিয়া মাসারি। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন খবরটা বাবা? রাসূলুল্লাহ। মনটা খুব উত্তোলন খুশিময়। হাজরাতে আপনার ইসমাইল বিবিকে জিজ্ঞাসা করে বললেন, ও বিবি বলো কি সন্তান জন্মগ্রহণ করেছে? বিবি আপনার বলতে চাই না, মনে মনে ভাবতেছে
যদি আমি জানিয়ে দিই তাহলে আপনার কিনা জানো আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। আপনার জানো তিনি বলতে চাইতেছেন না, বারবার জিজ্ঞাসা করা হয়ে গেল। স্বামীকে বলতেছেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী। আবারও আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের ঘরে কন্যা সন্তান দিয়েছে। বিবির মনটা কেন খারাপ? বলো বলো বলো। বিবি বলেছিলেন, ওগো স্বামী, আপনার চাহিদা মোতাবেক আমাদের ঘরে পুত্র সন্তান আসলে আপনি খুশি হতেন, কিন্তু না না না, আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে, যার কারণে আমার মনটা খারাপ। বিবিকে আপনার স্বামী বলেছিলেন, ও বিবি শুনে রেখে দাও, আমাদের ঘরে যেমন তেমন কন্যা আসে না, আল্লাহ তাআলা আল্লাহ পাক এমন একজন মহিলা কন্যা সন্তান দিয়েছেন। এই কন্যা সন্তান জগতের বুকে আপনার আল্লাহ ওয়ালাই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মহব্বত নাই বাবা রাসূলের প্রতি? জি আছে মহব্বত, সবারই আছে ইনশাআল্লাহ, সবারই আছে। কেউ মহব্বত করে না এমন কেউ নাই রাসূলের পাকের, ঠিক কিনা? জি একটু মহব্বতে রাসূলের মহব্বতে পড়ি, দেখি কেমন মহব্বত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। শেষ নবী মুহাম্মদ আমরা তাহার উম্মত। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। কবি কি সুন্দর ভাষায় বলছেন, নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। শেষ নবী মুহাম্মদ আমরা তাহার উম্মত। এলেন ধরার বুকে নিয়ে খুশির সংবাদ, এলেন ধরার বুকে নিয়ে খুশির সংবাদ, এলেন ধরার বুকে নিয়ে খুশির সংবাদ। এমন নবী আর হবে না, এমন রাসূল আর পাবো না। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। জোরে সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবীর মতো নবী আর হবে? একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নূর যে খোদার ঝারে আমিনার আগে নাই, আমিনার আগে নাই। শেষ
নিঃসন্দেহে কবি কি বলতেছেন, নবীকে সত্যি ভালোবাসলে কেউ চুপ থাকবেন না বাবা, মহব্বতে সুবহানাল্লাহ পড়বেন। সেই নূর নিয়ে ভোর পরে করছে কারাকারি। জোরে হবে না, আওয়াজ হয়নি, একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওগো সেই নূর নিয়ে ভোর পরে করছে কারাকারি। খেলতে দাও মা আমিনা তুমি তাড়াতাড়ি। রাসূল আকরাম নূরে মুজাসসাম, রাসূল আকরাম নূরে মুজাসসাম, তিনি যে শাহে মদিনা। নূর যে খোদার ঝাড়ে আমিনার আগিনা, আমিনার আগিনা। জোরে হবে সুবহানাল্লাহ। ওদিকে আপনার ইসমাইল আপনার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও আমার বিবি, কান্না করিও না, মন খারাপ করিও না বিবি রে। আমি রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে খবর পেয়ে গেছে আমাদের আপনার সন্তান আল্লাহ তাআলা আল্লাহ পাক পৃথিবীর সরজমিনে আবার মহিলা কন্যা সন্তান দেবেন, আর তিনি জগতের বুকে নামি দামি আপনার কিনা মহিলা হবে। এ আপনার রাবিয়া সম্পর্কে দু চারটি কথা। এ রাবিয়া আপনার কেমন আল্লাহ ওয়ালি ছিলেন, এই রাবিয়া আপনার কিনা রাবিয়া বাসারে আপনার কিনা ছোট